আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। কেমন? আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো চলে আসলাম প্রতিদিনের মতন রান্না বাড়ার ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আহ, কচুর লতি আনাইছি প্রাণের স্বামীরে দিয়া। তো কচুর লতিটা একটু অন্যভাবে রান্না করতেছি। এখানে বেশ অনেকখানি রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে ভাইজা নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আপনার পেঁয়াজ আর সরিষা বাটা ছিল ফ্রিজে, তো ওটা বের করলাম। বের করে সুন্দর করে কষায় নিলাম। কষায় নেওয়াতে একদম তেল উঠে আসছে। সরিষার থেকেও কিন্তু আপনার তেল বের হয় কষাইলে। তারপর 4 পিস মাছ ছিল ফ্রিজে, মাছ দিয়ে দিলাম। আজকে ইলিশ মাছ দিয়ে প্রচুর লতি রান্না করব। তো মাছটা আমি কষায় নিতেছি, কারণ ভাঙা যাবে। আর এখানে মাছের ভিতরে যাতে একটু লবণ যায়, ওই কারণে আমি অল্প পরিমাণের একটু লবণ দিলাম। যখন লতি দিব তখন আবার আমি আরেকটু লবণ অ্যাড করব। হ্যাঁ, তো একবারে বেশি লবণ দিলে না, মাছের ভিতরে বেশি লবণ লবণ হয়ে গেলে আবার আমাদের আমার বাসায় আবার কেউ খাইতে পারে না। হ্যাঁ, কেউ খাইতে পারে না বলতে প্রাণের স্বামী আপনার মনে করেন যে আহ, একটু লবণ বেশি হইলেই তার অসুবিধা হয়ে যায়। তো ওই অনুপাতে আপনার মনে করেন যে বিয়ে হয়েছে পর থেকে রান্না বাড়া যেদিন থেকে শিখছি ওইভাবেই রান্না বাড়া করি, যাতে লবণটা বেশি না হয়। এখন আসলে একজন মানুষের সাথে 2 যুগের বেশি থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে গা, এখন লবণ বেশি হইলে আমিও খাইতে পারি না। আমারও খারাপ লাগে যে মনে মনে বলি যে তরকারিটা লবণ হয়ে গেল আজকে, ভাল লাগতেছে না, প্রকাশ করি না। কারণ আমি প্রকাশ করলে তো আবার প্রাণের স্বামী চান্স পেয়ে যাবো গা, বলবো যে লবণ বেশি হয়েছে। তো ওই কারণে মনে মনে বলি যেদিন আর কি তরকারিতে লবণ বেশি হয়ে যায়। যাই হোক, তো ওই চুলায় তো দেখাইলাম খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে লতিটা। দেন কষানো মাছগুলা উঠায় যে রাখলাম ওটা দিয়ে দিলাম। আর এই চুলায় ডালের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। টমেটো দেওয়া আছে, তারপরও আমি লেবু দিলাম যাতে কালারটা সুন্দর আসে। আর এইখানে বরাবরের মতন আপনার আম, মাংসর কিমা, আলু, তারপরে লুব্বা, আমরা লুব্বা বলি, আহ, অনেকে বটবডি বলে, আর কি যার যার যে অঞ্চলে যেটা বলে। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, আদা রসুন দিয়া, তারপর এখন সবশেষে কি দিলাম, ম্যাগি মশলার প্যাকেট দিলাম। আহ, যেটাই বানাই আসলে কি বানাবো আসলে ঠিক করি নাই, কিন্তু কইরা রাখি। মাগরিবের পরে হয়তো কিছু একটা কইরা আহ, বাচ্চাদেরকে কিছু একটা বানানো দেওয়া যাইতে পারে। এখনও আর কি ঠিক করি নাই কি বানাবো, কইরা রাখলাম। যাই হোক, তো অনেক দিন পর আজকে আবার আহ, ইলিশ মাছ দিয়ে তাও আবার লতি। বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম আমি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, কি বলবো, জীবনে ফার্স্ট টাইম আমি রান্না করছি সরিষা বাটা দিয়ে লতি, অনেক মজা হয়েছে। আর এখানে ওই যে বললাম না যে কি বানাই ঠিক নাই, তো মোগলাই পারোটা বানাইতে চাইছিলাম, মোগলাই পারোটা বানাইলাম না, এখানে তেলে ভাজা প্যাটিস বানাবো। তো এখানে আপনার আমি 1-1.5 কাপের মতন ময়দা গুলায় রাখছিলাম। তো 8-9টা রুটি হয়েছে। আর এখানে সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার আপনার দিয়া গোলায় নিচ্ছি ভিতরে দেওয়ার জন্য। একটার উপর একটা দিব, এভাবে দিয়ে আমি
প্যাটিসগুলা বানায়া তেলের মধ্যে ভাইজা নিব। আপনার এতক্ষণ তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট বলতে কি আসলে তারপরও আপনার মনে করেন যে চিন্তা থাকে, কাজ থাকে, ভিডিও এডিটিংয়ের কাজ, ভয়েসের কাজ, এইসব চিন্তা না। বিকাল দিকে যদি একটু ঘুমও আসে না, ঘুম আসতে পারি না যে না আমার আপু ভাইয়েরা তো আসলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, তো উঠা যাই। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে উঠা দেন আপনার ভয়েস দেই, এডিটিং করি, এই আর কি। তারপর আপনার এই যে দেখেন সুন্দর করে ফোল্ড করে নিতেছি আমি সবগুলা রুটি একসাথে দিয়া। তো ঝামেলা অবশ্য, সব কাজে ঝামেলা, এটা আরও বেশি ঝামেলা। মোগলাই বানাইলে এতক্ষণে হয়ে যেত গা। যাই হোক, আসলে খাইতে ইচ্ছা করলো, তো ওই ক্ষেত্রে আপনার কষ্ট একটু হইলেও কষ্টটা মাফ হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর করে আমি কেটে নিলাম। এখন একটা একটা করে আপনার মনে করেন যে স্কোয়ার শেপে বেলা নিব। তারপর আপনার আমি যে দুপুরবেলায় কিমাটা করে রাখলাম সবজি দিয়া, ওই কিমাটার ভিতরে দিয়া দিব, এই আর কি। তো আপনার মনে করেন যে ঘরের জিনিস আপনার দেখতে সুন্দর হোক চাই না হোক, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়। কারণ আমার হাতের জিনিস আমি নিজে কষ্ট করে আপনার বানাইছি, খাইতেও আসলে অনেক মজা হয়। আর বয়স তো আপনার পরে দিতাছি, খাইতে সত্যি অনেক মজা হয়েছে। আর অনেক দিন পর না ম্যাগি মশলার ফ্লেভারের বানাইছি, তো ম্যাগি মশলার ফ্লেভারে বানাতে আপনার মনে করেন যে অন্যরকম একটা টেস্ট হয়েছে, খুব ভাল লাগে। আর মাঝে মাঝে আপনার মনে করেন যে ম্যাগি মশলার প্যাকেট আমি আইনা রাখি অনেকগুলা, তো এরকম বিকালে কিছু বানাইলে ম্যাগি মশলার প্যাকেটটা দিয়েই বানাই, ভালো লাগে। তো হয়ে গেল, একে একে আমি সবগুলা প্যাটিস গড়ে নিছি। এখন আপনার ভাজার পালা। তেলটা গরম হয়েছে, গরম হওয়ার পরে দেন একটা একটা করে দিলাম। তিনটার বেশি দেওয়া যাবে না, কারণ আমার কড়াইটা ছোট, তিনটা করেই ভাজতে হবে আপনার। একটু ধৈর্য ধরে সুন্দর লাল করে যদি ভাইজা উঠান, আপনার বেকারির প্যাটিসের থেকেও অনেক মজা হয়, এটা খাইতে অনেক মজা হয়। আপনার দেখেন দেখতে কিন্তু অত একটা খারাপ হয় নাই, খুব সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ। দেখেন প্যাটিসের শেপটা আপনার খুব সুন্দর আসছে। তো এখন শুধু আপনার একটু কষ্ট করে ভাইজা নিতে হবে। তো এর মধ্যে পাঞ্জিরাও আইসা পড়লো, তো পাঞ্জিরা ফ্রেশ হইতাছে, ভাজা হইলে দেন গরম গরম খাবো। আর আজকে আপনার ওর বাবা বাসায় নাই, ওর বাবা আমাদের জন্য চা বানায় রেখে গেছে। চা আজকে আমার বানাতে হবে না। তো অনেক সময় দেখা যায় যে তানজিনা অফিস থেকে আসলে তানজিনা চাটা বানায়। তো আসলে ওই মাগরিবের পরে চাটা আমার বানাইতে হয় না, হয়তো প্রাণের স্বামী বানায়, নাহলে তানজিনাই বানায়। তো আজকে তানজিনাই না সরি, আজকে প্রাণের স্বামী বানায় রেখে গেছে। চা একদম রেডি। এটা খাওয়ার পরে গরম গরম চাটা খাবো, যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টির ভাব। আপনার এই সময় একটু ভাজা পোড়া গরম চা খুব জমে, তাই না? আমার কাছে ভালোই লাগে। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি আজকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?